আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ সম্বন্ধে। তিনি ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক তরুণ শিক্ষার্থী। স্বপ্ন ছিল ন্যায় বিচার আর সক্ষমতা সমাজ গড়ার, কিন্তু সেই স্বপ্নকে নির্মমভাবে থামিয়ে দেওয়া হয় ১৬ই জুলাই ২০২৪-এ। সেদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছিল। আবু সাঈদ বুক উন্মুক্ত করে দাঁড়িয়েছিলেন পুলিশের সামনে, শান্তিপূর্ণভাবে নিরস্ত্র অবস্থায়। তার দৃষ্ট তার দৃশ্যটি অনেকটা ১৯৮৯ সালের চীনের ট্যাঙ্ক ম্যানের মতো, যা সারা বিশ্বের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু মুহূর্তের মধ্যে বদলে গেল। পুলিশের গুলিতে আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়েন। আরেকটি তরুণ প্রাণ হারায় রাষ্ট্রের অন্যায় গুলিতে। ফরেনসিক রিপোর্ট প্রমাণ করে, কাছ থেকে সরাসরি টার্গেট করে গুলি চালানো হয়েছিল। এটি ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ড। আবু সাঈদের সেই আত্মত্যাগ শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নয়, পুরো দেশের মানুষকে জাগিয়ে তোলে। তার মৃত্যুর পর আন্দোলন আর শুধু কোটা সংস্কার আন্দোলন থাকে না, রূপ নেয় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জন অভ্যুত্থানের। অবশেষে ৫ই আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হয়। আজ আবু সাঈদ নেই, কিন্তু তার সাহস, তার আত্মত্যাগ কোটি তরুণের প্রেরণা হয়ে আছে। আমরা বলি, আবু সাঈদ শহীদ হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার জন্য। তার নাম থাকবে ইতিহাসের পাতায়